হ্যালো স্টুডেন্ট, তোমাদের যাদের ট্যুরিজম রয়েছে, ট্যুরিজম সংস্কৃত সোশিওলজি স্টুডেন্ট যারা ট্যুরিজম পেপার জিওগ্রাফি দিনহাটা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টে নিয়েছো, মানে অর্থাৎ জিওগ্রাফি ডিপার্টমেন্ট ট্যুরিজম পড়াচ্ছে, তোমাদের যে প্রজেক্ট লিখতে দেওয়া হয়েছে সেই প্রজেক্টের লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে। আগামী শনিবার মানে 9 তারিখ তোমাদের ট্যুরিজমের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। 9 তারিখ শনিবার সকাল 12টা থেকে প্রজেক্ট জমা নেওয়া হবে। 12টা থেকে 2টোর মধ্যে তোমরা প্রজেক্ট জিওগ্রাফি ডিপার্টমেন্টে এসে জমা করবে। সেখানে অফিসিয়াল স্টাফ থাকবে, সেখানে জমা করবে। এটা গেল জমা দেওয়ার তারিখের ব্যাপার। এক্সটেন্ড করা হলো তোমাদের কথা ভেবে। আর ট্যুরিজম নিয়ে অনেকেই আরও অনেক কিছু প্রশ্ন করছো, যাদের কনফিউশন রয়েছে। 1 নম্বর হচ্ছে বাংলায় লিখবে না ইংরেজিতে লিখবে। তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, তোমাদের ইচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, তোমরা ট্যুরিজম কোন জায়গার উপরে লিখবে। আমি আগেই বলেছিলাম স্থানীয় অঞ্চলের উপরে, তোমার যেখানে বাড়ি তার আশেপাশে ট্যুরিজমকে কীভাবে প্রমোট করা যেতে পারে সেটা নিয়ে লিখবে। হতে পারে তোমার গ্রামও হতে পারে, তোমার গ্রাম নিয়েই লেখো, কোনো অসুবিধা নেই। তোমার গ্রামের চারপাশের নদী নালা, পুকুর, বিল, সবুজ ধান ক্ষেত, মাঠ ভরা ধান, সমস্ত সুন্দর একটি পরিবেশ, গ্রামের পরিবেশকে নিয়ে লেখো। কিংবা কোনো মন্দির, মসজিদ, কোনো বিশাল বটবৃক্ষ আছে, তার নিচে মন্দির আছে, এরকম জায়গাও হতে পারে। কিংবা ঐতিহাসিক স্থান, কিংবা ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ কোনো নদীর বাঁক, কিংবা বড় ওয়েটল্যান্ড, জলাধার, যেখানে পরিযায়ী পাখি ঘুরতে আসে, সেরকম জায়গাও হতে পারে। কিংবা বড় জায়গাও হতে পারে, গোসানিমারি রাজপাট হতে পারে। তারপর তোমাদের গড়, চিলারায়ের যে গড়টা আছে সেই গড় নিয়ে লিখতে পারো। কিংবা মোগলহাট ব্রিজ নিয়ে লিখতে পারো। কিংবা তোমাদের বর্ডার অঞ্চলে যাদের বাড়ি, যাদের গ্রাম একদম মানে বর্ডারে অবস্থিত, যেমন পুয়াতর কুঠি, চাঁদের কুঠি, বাত্রি গাছ, এরকম অনেক গ্রাম আছে যারা বর্ডার অঞ্চলে অবস্থিত, সেখানেও নদী আছে, বর্ডার দেখার সুযোগ আছে, সেটা নিয়েও লিখতে পারো তোমরা। ট্যুরিজম হতে পারে সেখানেও ছোট। আমি বলছি ছোট ট্যুরিজম, যারা মানুষ ঘুরতে যেতে পারবে যে সমস্ত জায়গাগুলো, সেগুলো নিয়ে লেখো। তোমাদের দিনহাটাকেই প্রেফার দাও। একান্তই যদি তোমাদের দিনহাটায় লিখতে না পারো, তোমার বাড়ি যদি দিনহাটার বাইরে হয়, তাহলে সেই জায়গার উপরে লেখো। যাদের বাড়ি কোচবিহার তারা কোচবিহারের উপরে লেখো, যাদের বাড়ি তুফানগঞ্জ তারা তুফানগঞ্জ নিয়ে লেখো, যাদের বাড়ি সিতাই নিয়ে লেখো। অর্থাৎ তোমার বাড়ি যেখানে সেখানকার ট্যুরিজম নিয়েই লেখো, কোনো সমস্যা নেই। শিঙিমারি নদী নিয়ে লিখতে পারো, আদাবাড়ি ব্রিজ নিয়ে লিখতে পারো। তোমার স্থানীয় অঞ্চলকে প্রমোট করো, যেখানে মানুষ ঘুরতে যেতে পারে, আমরা ঘুরতে যেতে পারি। তোমাদের কথা পড়ে, তোমাদের লেখা পড়ে আমরা যেন সেই জায়গায় ঘুরতে যাওয়ার উৎসাহ বোধ করি। তাহলে এটা হচ্ছে প্লেস নিয়ে আলোচনা। এরপর হচ্ছে যেটা আরেকটা বিষয়, কত পেজের লিখবে। আমি এর আগের দিনই বলেছি মিনিমাম 5 পেজ থেকে 10 পেজ, 5 থেকে 10-এর মধ্যে তোমার ইচ্ছে, তুমি লেখো। একটা ফ্রন্ট পেজ দেবে, একটা তুমি ওই যে চ্যানেল ফাইল থাকে সেই চ্যানেল ফাইলে ঢুকিয়ে স্ট্যাপল করে ডিপার্টমেন্টে জমা দেবে। ওপরের পেজটাতে নিজের নাম, রোল নাম্বার সব থাকবে। একটা ডেমো দেওয়া হয়েছে ভিডিও, সেই ভিডিওটা দেখবে, ওখানে নাম, রোল নাম্বার কীভাবে লিখতে হয় সেটা দেখে নেবে, সেটা দেখে সেইভাবে লিখবে। এটা একটা বিষয়। আরও যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, আমার এই চ্যানেলে SMS করো, আমি উত্তর দিয়ে দিব। ফোন করার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট SMS করে দাও। এই ভিডিওর নিচেই SMS করে দাও, কী প্রশ্ন আছে, যা প্রশ্ন আছে SMS করে দাও, আমি উত্তর দেবো। তোমার প্লেস নিয়ে কোনো কনফিউশন থাকলে লেখো যে আমি এই প্লেস নিতে চাচ্ছি, সেই প্লেস নিয়ে করা যাবে কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, কোনো যোগাযোগ করার প্রয়োজন পড়বে না, এখানেই তোমাদের যোগাযোগ হবে। তোমরা কি কোন জায়গা নিতে চাচ্ছ, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ডেটের কথা মাথায় রেখে তোমরা প্রত্যেকে SSCর প্রজেক্ট জমা করবে আশা করছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।